সঙ্গ করে নিয়ে এসেছি। আসুন, আপনাদের নিকা কার্য আমি সমাধা করে দিই। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের বিবাহ কার্য সমাধা করে দিয়েছি। আমি এখন আসতে পারেন জনাব। কখনো ইচ্ছা নয় যে স্বর্গ দেবী, তুমি মার দেবী, তোমার স্থান মারে মস্তকের উপর তোমার মাতা পিতার কখনো ইচ্ছা হয়েছে পুত্র চলো প্রিয়ে চিন্তা নাই প্রচার। এখন আমরা বিশ্রাম করে করিও যেদিকে বিহারি চতুর্দিকেই শুধু জৈনব, জৈনব বিহানে আমার সংস্থাগত প্রাণ লালায়িত। ওই তো আমার ধ্যানের প্রতিমা জৈনব। এসো এসো দিয়ে এসো, তুমি আমার বাধ্য হয়ে জৈনব। এখন অহংকার, এখন গৌরব, তোমার অহংকার গৌরব চূর্ণ বিচূর্ণ করে বসাবো আমার হৃদয়ের উচ্চ। একই বিবি জৈনব, এখনো অহংকার, এখনো গৌরব, চাতকি যেমনি উত্তর আকাশের দিকে এক বিন্দু পানির জন্য তাকিয়ে রয়েছে, আমিও তোমার জন্য তাকিয়ে
বিবি জৈনব, আমাকে ছেড়ে দাও বাবু। তুমি শুধু আমাকে একটিবার প্রাণ খুলে ভালোবাসো। আমি যে তোমার জন্য পাগল হয়েছি। এই বাবু, পাগল হলে এত হয় নাকি? ছেড়ে দাও বাবু, আমি বুড়ি মানুষ, আমি উকিল। ছি! উকিল সাহেব, দেখ বাবু, মানুষ পাগল হইলে এরকম পাগল হয়। এ দেখছি মাইকা মরদা চিনে না। উকিল সাহেব, আহা, মুখ সামলে কথা বলবেন বলছি। দেখ বাবু, উকিল সাহেব, আর চলাতে বন্ধ করুন। অগ্রে বলুন আমার প্রাণ প্রিয় বিবি জৈনব কোথায়? আমি যে তার জন্য পাগল হয়েছি। পাগল হয়েছে। আপনার কথা বলতে গিয়ে যা হয়েছে, আমি যাওয়ার আগে হাসান তাহাকিম জৈনবীরকে লেখা। কি বললে উকিল সাহেব? শুধু তাই নয়, আপনাকে দাসী পুত্র বলে গালি দিয়েছে। উকিল সাহেব, এই দোষ শুধু হাসানের নয়, এই দোষ আপনারও আছে। এই কে আছিস? উকিল সাহেব, বন্দি করা এই বৃদ্ধ উকিলকে নিয়ে যাও কারাগৃহে। এই উকিল হবে আমার প্রতিহিংসা জনকের প্রথম আত্মাহুতি। দেখ বাবু, নিয়ে যাও আমি বলছি। বুড়ো মানুষ। চুপ, দেখ বাবা, আমার কোনো দোষ নাই বাবা। আমি তোর বাবার বাবা। বাবা চলো সেনাপতি, নিয়ে যাও। দেখ বাবা। মন্ত্রী মারওয়ান, আমি কত ছল চক্রান্ত করে বিবি জৈনবকে তালাক দিয়েছি। আমার শত চেষ্টা ব্যর্থ করে হাসান তাকে নেখা করেছে। আর যত গালি দিছে বলা নাহি যায়। মারিব মারিব হাসানকে শেষ করে। আপনার পিতা অত্যন্ত প্রেরিত অবস্থা আপনাকে দরবারে তলব করেছেন। মন্ত্রী মারওয়ান, সেনাপতি অলিত, শাহজাদা, অগ্রে চলুন পিতার সঙ্গে সাক্ষাৎ করি। তারপর কণ্ঠকলইব কণ্ঠকমল। পিতা, আপনার অসুখ সংবাদ শ্রবণ মাত্রই আমি হুজুর হাজির হয়েছি। আরো শুনিলাম আমার মাসুদ্দা বিবি জৈনবকে হাসান নেকা করেছে, কিন্তু কেন? আফসোস করিও না বাবা ইয়াজিদ, জৈনবের ভাগ্য ভালো, তাই নাম হাসান তাকে নেখা করেছে। বাবা ইয়াজিদ, আমার মানব নিলাসের সময় উপস্থিত হয়েছি। এই সময়ে দুই চারটি নসিহত শোনাও। শোনাও বাবা ইয়াজিদ, ইমাম হাসানের প্রতি কোনো বাদ বিসম্বাদ করিও না। তাতে তার একটি সালাম নজরাদি দিতে কোনো অবহেলা করো না। কি বললে পিতা? আমি সালাম করব সেই ভিক্ষুক পুত্র হাসানকে? সালাম তো দূরের কথা, আমি তাদেরকে ক্ষমাও করব না। কি বললে ইয়াজিদ? কি বলি নাই পিতা, আরো বলবো শুনুন। আপনি নবীর আওলাদ দিগকে একটি উত্তম নিকেতন খাস বান্দা বলে বিবেচনা করতে পারেন। আমি সেই নবীর আওলাদ দিগকে একটি দুর্দান্ত নরদম পাষণ্ড বলে জ্ঞান করি। কি বললে ইয়াজিদ? কি বলি নাই পিতা, আরো বলবো শুনুন। যে পর্যন্ত আমি আপনার পদ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, যে পর্যন্ত ইমাম হাসান হুজুরের শিল্পেতে দামেস্কে নিতে না পারিব এবং আরবের সমস্ত বিবিগণকে বাস্তব মেনে পারবো, এ পর্যন্ত এজিদের জ্বলন্ত দিক কিছুতেই নিবৃত হবে না। কি বললে ইয়াজিদ? ওরে ওরে কমবক্ত, তোর কবুতর তবু লাহিমের বেলায় তক্ত। পূর্ব পুরুষের বুধুর জ্ঞান ছিল, নবীর খ্যাতমতে এই বাদশাহ। তার কিবদগিরি ছাড়াও তোমার এমন পাবিত্র নাই, তার
এই রাজতত্ত্ব তো আপনি করিবেন না তো। ওই কে আছিস? দাঁড়াও আসাদ, বন্দি করে নাও। শোনো আসাদ, আজ কিংবা কাল এই দামেস্কের রাজ সিংহাসনে শাহানশাহ এজিদি বসিবে। তাই তুমি আড়ালে থেকে যাও, শাহানশাহীদের বিরুদ্ধে আচরণ করো না, যাতে আমাদের হযরত মাবিয়া জানতে না পারে। চলে এসো আসাদ। শহীদ নিয়ে যাও। মন্ত্রী মারওয়ান, শাহজাদা, মন্ত্রী মারওয়ান, শাহজাদা, হাসান আমাকে দাসী পুত্র বলে জিন্দাবাদ করেছে। হ্যাঁ? আপনার পিতা ইন্তিকাল ফর্মে আছেন। মন্ত্রী মারওয়ান, শাহজাদা, সেনাপতি ওলীদ শাহজাদা, এই মাত্র পিতাকে বাদ বিসম্বাদ করে দরবার হতে পাঠিয়ে দিয়েছি, আর অল্প সময়ের মধ্যেই পিতার মৃত্যুর সংবাদ আমার কর্ণে প্রবেশ করিল। মন্ত্রী মারওয়ান, শাহজাদা, সেনাপতি ওলীদ, শাহজাদা, শাহজাদা, আজ কিংবা কাল সকলেরই ওই মৃত্যুর বেলা চাকিতে হইবে। তাই চলুন হযরতের দাফন কার্য সমাধা করি, তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গড়া। তাই হোক মন্ত্রী মারওয়ান, সেনাপতি ওলীদ, অগ্রে চলুন পিতার দাফন কার্য সমাধা করি, তারপর তারপর দেখাবো কোথাকার জল কোথায় গড়ায়। জয় নর। ওই হে সভাসদগণ, আজ এই মধ্যকালীন সূর্য সভা দামেস্কের রাজ সিংহাসনে শাহানশাহ এজিদকে বসানো হবে। শাহজাদা রাজ সিংহাসনে আরোহণ। সেনাপতি ওলীদ, এই রাজমুকুট শাহানশাহর মাথায় পরিয়ে দাও। জয় অজিত মহারাজের জয়, জয় অজিত মহারাজের জয়, জয় দামেস্ক দিবস জয়।
মন্ত্রী মারওয়ান, মহারাজ, সেনাপতি অলি, মহারাজ, আমি কি সত্য এই দামেস্কের রাজা? মহারাজ, শুধু দামেস্ক নয় মহারাজ, ওই মক্কা ও মদিনার বাদশা আপনি। তাই যদি হয়ে থাকে মন্ত্রী মারওয়ান, তাহলে আমার প্রথম লক্ষ্য সেই বিবি জয়নব। জয়নব। যে পর্যন্ত জয়নবকে লাভ করতে না পারবো, এ পর্যন্ত আমার জ্বলন্ত অগ্নি কিছুতেই নিবৃত হবে না মন্ত্রী মারওয়ান। মহারাজের জয় হোক। মন্ত্রী মারওয়ান, মহারাজ, আপনি এই মুহূর্তে একখানা পত্র লিখুন মদিনা হাসান দরবারে। মহারাজ, পত্র আমি অগ্রেই লিখেছি, আপনার আদেশ অপেক্ষায় পত্র মদিনায় প্রেরণ করা হয়নি। মন্ত্রী মারওয়ান, মহারাজ, পত্র আপনি অগ্রেই লিখে রেখেছুন, পত্র পাঠ্যে আমাকে আনন্দিত করুন। পত্রে কি লিখেছেন? তবে শুনুন মহারাজ, পত্র আমি লিখেছি। শুনুন মহারাজ, লিখেছি, ওই হে হাসান হোসেন, তোমরা কি এ পর্যন্ত শুনো নাই যে মহারাজ ধীরাজ এজিদি বাদশাহবাদা মধ্যকালীন সূর্য সম দামেস্কের রাজ সিংহাসন আরোহণ নিশ্চয় করেছে। অধীনস্থ রাজা প্রজারা নির্ধারিত করেনি দামেস্ক রাজ ধনভাণ্ডার পূর্ণ করিতেছে। পূর্ণ করেছে। অথচ অথচ কি? তোমাদের মক্কা ও মদিনার কর আসার কারণ কি? আমি লিখেছি আরো মহারাজ। কি লিখেছ মন্ত্রী এই মারওয়ান? পত্র পাওয়া মাত্র তোমরা দুই ব্রাত গলায় কুঠার বেঁধে দাঁতে তীর্ণ ধারণ করে দামেস্কে সে সালাম করো নতুন বাদশাকে। তবে তো রক্ষা নসিদ রাজদ্রোহীর বিষয় শাস্তি ভোগ করিবে। উত্তম পত্র হয়েছে মন্ত্রী মারওয়ান। দামেস্ক রাজ দরবার মন্ত্রী মারওয়ান, আদেশ করুন মহারাজ। আপনার পত্র পাঠে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি মন্ত্রী মারওয়ান। মহারাজ, তাই উপযুক্ত কাছের দ্বারা পত্রখানা মদিনায় প্রেরণ করুন। কোথায় কাছে শোনা কাছে, অবিলম্বে তুমি এই পত্রখানা নিয়ে মদিনায় যাত্রা করো। তবে শোনো, হাসানের হস্তগত করিবে, পত্রের উত্তর নালে তুমি ফিরে আসবে না। খুবই সতর্ক, রাস্তায় যেন কোনো বিলম্ব না হয়। যাও যাও তোরায়। মন- কল্পনা। আরে
শত শাস্ত্র হানিফকে মন্ত্রী মারোয়া ধারণ করুন, ধৈর্য মানে উত্তর আসুক, তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গড়ায়। মহারাজের জল। মন্ত্রী মারোয়ান, মহারাজ তবে চলুন এখন আমরা অন্তপুরে চলে যাই। অগ্রে পত্রের উত্তর আসুক, তারপর কণ্ঠকলৈব কণ্ঠকময়। কময়। কোথায় থেকে এসেছো? আমি দামেস্কের কাছে দামেস্কের কাছে মাবিয়ার সাংবাদিক। ইন্তেকাল ফরমাইছে। এই যে বাদশা হয়েছে, একখানা পত্র করাম। রাত আব্দুর রহমান হযরত, মাবিয়ার পুত্র এই যে দামেস্ক সিংহাসনে বসে সে বাদশাহ হয়েছে। এখন তো এই পত্রের মধ্যে কি লিখেছে? পত্রে লিখেছে, ওই হে হাসান হোসেন, এখন পর্যন্ত তোমরা শোনো নাই যে আমাদের বাদশাহ ইয়াজিদ নমাদা সিংহাসন লাভ করেছে। অধীনস্থ রাজা প্রজারা নির্ধারণ করে নেই, দামেস্ক ভান্ডার পূর্ণ করে নেই। অথচ তোমাদের মক্কা মদিনার কর না আসার কারণ কি? তাও চাও তো তোমরা দুই গলায় কুঠার বেঁধে দাঁতে দাঁতে গ্রাস করে সালামি করা নতুন বাদশাহ শাহেন শাহেদ কুমারকে। তবে তো রক্ষা নচেত কিছুতে রক্ষা নেই। দামেস্ক রাজদরবার মন্ত্রী মারোয়া, সে কি কথা? দাসী পুত্র গোলাম ইয়াজিদ লেখিল লেখন, মনে হয় পয়সান মেরে ও ক্যামেরায় দেখে দিয়েছে পত্রের উত্তর। এই সারামজাত কম্মক্ষ লেখিল লেখন, বিচারিয়া দেখো যত বন্ধুগণ। যে সারামজাত ইয়াজিদ লেখিল লেখন, যে মামিয়া নাকি আমাদের ছিল আমার কাছে দিলে সেই গোলাম পুত্রকে আমরা বর্ষত স্বীকার না, না আমরা কিছুতে বর্ষত স্বীকার করবো না। সালামজাদ ইয়াজিদ, তুই মনিব বংশকে করলি না কোনোদিন সালাম, আর কোনোদিন করলি না তুই সম্মান। কোনোদিন দেখেছিস ময়ূরকে কোনোদিন চিন্তা করে সালাম? ওই বাসিবারে যদি ইচ্ছা আছে তোর দামেস্ক বাদশাহী করে দে, যদি তবে সে রক্ষা নচেত তার কিছুতে রক্ষা নেই। কি বলা ব্রাত আব্দুর রহমান? ওই হযরত দাসী পুত্র গোলাম তাকে আমরা করবো সালাম, যে নাকি হযরত মুহাম্মদকে কোনদিন রাজপথ সেই পুত্রকে আমরা করবো সালাম। তবে চলো ব্রাত আব্দুর রহমান, তবে আমরা খেয়ে করে গেলাম। মন্ত্রী মারওয়ান, মহারাজ আজ অনেক দিন কাল কবলে বিলীন হয়ে গেল। মদিনায় পাঠিয়েছি কাছেদকে, তার তো কোনো সংবাদ পাচ্ছি না। আকাশে দেশে কি সংবাদ? আর কি বলবো, আপনাকে দাসীর পুত্র না বলে না কত নিন্দা করেছে, আর কত গালি দিয়েছে, আর আমাকে অপমান অপদস্থ করে দরবার হতে
কিছুতেই সহ্য হচ্ছে না। আমি যে পর্যন্ত হাসানের শির কেটে দামেস্কে পৌঁছাইতে না পারবো, এ পর্যন্ত আমার জ্বলন্ত অগ্নি নিবৃত হবে না। মন্ত্রী মারোয়ার, মন্ত্রী মারোয়ার, মহারাজ শুনো সেনাপতি ওলীদ, তুমি এই মুহূর্তে লক্ষাধিক সৈন্য নিয়ে মদিনায় চলে যাও, যে কোনো প্রকারে হোক এবং হাসানের শির কেটে দামেস্কে পৌঁছে রক্ষা আপনার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তাই আদেশ যদি করেছে মন্ত্রী মারোয়ার, মহারাজ অগ্রে সেনাপতির সংবাদ আসুক, তারপর আমরা পদক্ষেপ নেব। কি কৌশলে হাসান হোসেনের শির কেটে দামেস্কে পৌঁছাইতে পারবো এবং আরবের সমস্ত বিবিগণকে হস্তপদ বেঁধে রুহ শৃঙ্খলিত করে দামেস্কে আনতে পারবো। মহারাজের জয় হোক। ধৈর্য ধারণ করেন ধৈর্য মহারাজ। আমার নেই মন্ত্রী মারোয়ার। ধৈর্য ধারণ করুন। হাসান আমাকে দাসী পুত্র বলে অনেক নিন্দাবাদ করেছে। না না, আমি কিছুতেই সহ্য করবো না মন্ত্রী মারোয়ার। মহারাজ বিবি জয়নবকে প্রতারণা করে যেভাবে হোক পয়গাম দিয়েছিল, আর হাসান তাকে লেখা করেছে। না না না, যেভাবে হোক হাসান তোমার মৃত্যু অনিবার্য। এই মন্ত্রী মারণের বুদ্ধি কৌশলে তোমার বংশধরকে একটি একটি করে প্রাণ বিনাশ করে। মন্ত্রী মারোয়ার, মহারাজ। আপনি হয়েছেন আমার দক্ষিণ হস্ত, মহারাজের জয়। আপনি আমার বাহুবল। আপনার বুদ্ধি কৌশলে এবং হাসান হোসেনের শির কেটে আমি দামেস্কে পৌঁছে ধৈর্য ধারণ তবেই করুন। চলুন মন্ত্রী মারোয়ার। মহারাজ জয় মহারাজের জয় হোক। জয় মহারাজের জয় হোক। অনেক সাহসে আমার দরবারে সে তো এত অহংকার দর্প করেছে। তুই জানিস না যার পিতা উচ্চতলে আসমান জমিন ধরে পাঠশাল বাজাতে পারে, তার পুত্রকে দেখাছো তুমি সত্যি করে না। বসা হয়ে হস্তিকে ঝত্ত, শ্রীকাল হয়ে তুমি জানাচ্ছে ছাড়া, তাই না? আসিফের যদি ইচ্ছা আছে বাবা নলে তুই স্থান হতে আমার পদা সম্মান করে দে, চলে যাও, তো মৃত্যু হাসান যাবতীয় জীবকা পরিচালনা করো। দেখেছ আমার হস্তে তীক্ষ্ণ পরমাণি, এই পরমাণিতে তোমার মাথা দুঃখ খণ্ডিত করে দিলাম।
সেই জাহান্নামী কাফের? আপনি আমার নিকট খুলে বলুন, সেই জাহান্নামী কাফেরকে এই পবিত্র আরবের মাটিতে আমি ওই তো তোমার সম্মুখে বলে অলিভ, যে অলিভের প্রাণবায়ু এক মুষ্টি ঘাতে না শিখাতে চলে যাবে, যে অলিভের প্রাণবায়ু এক মুষ্টি ঘাতে সেই অলিভের সঙ্গে আপনি এই হতবাদাসকে আশীর্বাদ করে আদেশ করুন, এই বাবার সামনে আমি পবিত্র আরবের মাটিতে এই নাও আমি তোমাকে, তুমি আমার জীবনের প্রাণের ভাই, আমি তোমার এই আশীর্বাদ করি প্রাণ মরে। এই নাও আমার কুলভস্ত দরবারে আমি তোমার দান করেছি। এই হরিদের মস্তক তুমি আমি শুভ করে দাও। শ্রদ্ধার এই শিরানি প্রভুর আদেশ, এক কম্বক এজিদের পা চাকা গোলাম, তুই কোন সাহসে এসেছিস এই পবিত্র আরবের মাটিতে? আরবি, আমি আগে তোমার পরিচয় জানতে চাই। হে কাফের, রণক্ষেত্রে কিসের পরিচয়? রণক্ষেত্রে পরিচয় জানতে তোমার প্রতি আমার অনেক, আমি তাই বলেছি তোমার পরিচয় দিয়ে আমাকে বাধিত করো, আর তাহলে আমি তোমার সঙ্গে কথা দিলাম, একটি কথাও বলবো না এবং তরবারিও ধরবো না। হে কাফের, এখনো সময় আছে। আমার পরিচয় পাওয়ার পূর্বে তুই এ স্থান হতে ত্যাগ কর, আমার পদচুম্বন করে ত্যাগ কর, নচেৎ মরবার জন্য প্রস্তুত হয়ে না। আরবি, চার ভয়ে বন হতে ভাত পারলো, আর তার সম্মুখে দেখাইছো তুমি সত্যির গৌরব। আমি অগ্রে জানতে চাই তোমার পরিচয় দিয়ে আমাকে অগ্রে বাধিত করো। হে কাফের, তুই যদি আমার পরিচয় শুনতে এত ইচ্ছুক, তাহলে শুনে রাখ কাফের, আমি হয়েছি এবং হাসানের দাস, আমার নাম বীরবর। এবার তুমি তোমার সৃষ্টিকর্তার নাম স্মরণ করো, আর আর এবার 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 হে কাফের, আমি প্রস্তুত, তুই করাগার। সহ্য করো তাহলে অলিদের আঘাত। আমি প্রস্তুত। শত্রুকে যদি আমি হাতে মুঠোয় পেয়েছি, তাহলে শত্রুকে ছেড়ে দেওয়া মহা